দেবাশিসদার কাছে, দেবাশিসদা কি বলবেন? দেখুন, যখন সরকার সংবিধানের শপথ নিয়ে মানে শাসন চালানো শুরু করেন, সেক্ষেত্রে সেই পথটা কিন্তু এটা অনেক বেশি শক্ত। জেতাটা যতটা শক্ত ছিল, এটা আরও বেশি শক্ত। কেন? মানুষের যে প্রত্যাশা, আর যে জায়গায় আমরা 50 বছর পিছিয়ে শুরু করছি, সেখানে আমাদের যে সংকল্পপত্রে আমরা যেগুলো প্রত্যেকটা পয়েন্ট নিয়েছে, আমি এটাকে দুভাবে ভাগ করছি। একটা হচ্ছে ইন জেনারেল যেটা আছে, আর একটা হচ্ছে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক সেখানে কিছু লোকাল সমস্যা রয়েছে। এই দুটোর কম্বিনেশনে কিন্তু কাজ করতে হবে। এবং সেই কাজটা করতে গেলে প্রথমত যে দেখুন, অর্থনৈতিকভাবে এই রাজ্য ভীষণভাবে দুর্বল। সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের ডাবল ইঞ্জিন সরকারের তো তার একটা প্রভাব থাকবেই। উন্নয়নের একটা আমরা নতুন দিশা পাবো। প্লাস ব্যক্তিগত স্তরে আমাদের প্রত্যেকে যেটা বলতে পারেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে কাজগুলো আমরা নিজেরা করতে পারি, বেশ কিছু ইনভেস্টমেন্ট আমরা আনতেই পারি, এবং যার যেটা বিভিন্ন রকমের বলতে পারেন কানেকশানস রয়েছে, সেটা দিয়ে সেটা সজলদা যেটা বলছিল যে প্রত্যেকটা জায়গার যে লোকাল সমস্যা রয়েছে, আপনি দেখবেন বেসিক হচ্ছে যে রাস্তাঘাট কিছু নেই, ড্রেনেজ সিস্টেম কিছু নেই, জলের সমস্যা রয়েছে, তারপরে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো চালু হয়নি। আর সব থেকে বড় কথা, তৃণমূল সরকার এত দুর্নীতি কেন হয়েছে জানেন তো? কোনো কর্মসংস্থান নেই। মানুষ করবে কি? মানুষ জানে কাটমানি শুধু না, চরস, ড্রাগস, সাট্টা, তারপরে হচ্ছে তোলা ওই পুকুর বোঝাই করে ওখানে লোকাল কাউন্সিলররা বাড়ি করিয়ে দিয়েছে। মানে এমন কোনো দুর্নীতি নেই যেটা খুঁজে পাবেন না। এর প্রধান কারণ হচ্ছে কি, যে সিন্ডিকেট তৈরি হচ্ছে, এত ক্রিমিনাল তৈরি হচ্ছে, এর কারণ হচ্ছে কোনো কর্মসংস্থান নেই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। কর্মসংস্থান দুভাবে, যেটা সরকারিভাবে চাকরির, তার তো একটা সীমাবদ্ধতা রয়েছে। এছাড়াও কিন্তু আপনি দেখবেন যে যেটা আমরা ইনডাইরেক্ট যেটা এমপ্লয়মেন্ট যেটা বলতে পারি, বা সেলফ এমপ্লয়মেন্ট বলতে পারি, এক তো আমাদের শিল্প, এর দিকে ভীষণভাবে নজর দিতে হবে। মানে ভারী শিল্প থেকে আরম্ভ করে ক্ষুদ্র মাঝারি তিনটে দিকেই জোর দিতে হবে। সঙ্গে যেটা আমাদের করতে হবে, যেটা কর্মসংস্থানের আরও যে দিকগুলো রয়েছে, সেগুলোকে না খুলতে পারলে এই সিস্টেমটাকে, আমাদের লড়াই কিন্তু পুরো সিস্টেমের এগেনস্টে। আপনি যদি সেই রোগটা না ধরতে পারেন, কিন্তু এটা কিন্তু থেকে যাবে। আর দুটো স্তরের মানুষ তৈরি হয়েছে। এক, যারা হায়ার এডুকেশন করেছে তারা সবাই বাইরে চলে গেছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে। এখানে পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এবং দ্বিতীয়, আপনি দেখবেন একটা দল পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। এখানে কিন্তু এর মাঝামাঝি স্তরে কিচ্ছু নেই। তা আপনি পরিযায়ী শ্রমিককেও যে এখানে ডেকে নিয়ে আসবেন, যতক্ষণ না আপনি কর্মসংস্থানের তারা এসে করবে, তারা কিন্তু এসে ভোট দিয়েছে, বিপুল পরিমাণ পরিযায়ী শ্রমিক এসে আপনাদেরকে ভোট দিয়েছে, আশা নিয়েই ভোট দিয়েছে যে যাতে তারা ফিরতে পারে। এবং এখানেও আমরা অনেক কিছু করতে পারি। এই কাজটা অনেক শক্ত। আমি ভীষণ রসকসীন মানুষ, আমার কাছে আবেগের কোনো জায়গা নেই। আমার কাছে শুধু কাজ করাই। আমি 24/7 এবং 365 দিনের লোক। আমার কাছে কাজ করেন এবং সোনারপুর উত্তরকে একটুখানি শান্তি দিন। মানে এত রকমের অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালদের ওটা ডেন হয়ে রয়েছে। আমি বলছি, মানে আমার জায়গাটা, মানুষ সত্যি কথা বলছি, কোনো ভোট দিতে পারেনি। এটা সন্ত্রাসবাদীদের একদম মুক্তাঞ্চল ছিল। মানে এত গ্যাং, মানে আমি হিমশিম খেয়ে গেছিলাম। আমার শুধু দায়িত্ব ছিল সেইটাকে স্টপ করা। এবার তো ওটাকে স্টপ করেছি, কিন্তু সেগুলোর বিনিময়ে যে লোকগুলো এত কিছু করে বেড়াচ্ছে, এটা খুব সিগনিফিকেন্ট প্রশ্ন যে আমি এলাকা ঠান্ডা করে দিলাম, ক্রিমিনালদের শাস্তি করে দিলাম, তাদেরকে মূল স্রোতে ফিরে আনার জন্য এরপর আমি তাদেরকে কি দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। আমি পূর্ণিমাদির কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।